আমরা সাধারণ জনগণ কি পরিমাণ আলোচনা সমালোচনা করতে পারি সেটা আমির হামজা সাহেব এবার খুব ভারে টের পাইছে। হ্যাঁ, জেল থেকে বের হবার পরে আমির হামজা সাহেব যে কয়দিন ওয়াজ করছে, হ্যাঁ ভালো ওয়াজ করছে, চমৎকার ওয়াজ করছে, শুনে খুব ভাল লাগছে, কিন্তু সেইটা মানুষের মনে ধরে নাই। এবার যে রাশমিকাকে নিয়ে কথা বলছে, এখন তার ওয়াজটা একেবারে পুরোপুরি মানুষের মনে গেঁথে গেছে, সেটাও কিন্তু বেকায়দাভাবে, ভালোভাবে না। এখন তার যে এত হাজার হাজার ভালো ভালো কথা, সেইগুলো তো আপনারা কেউ ভাইরাল করলেন না। হ্যাঁ, তার যে রাশমিকাকে নিয়ে একটা কথা বলছে, সেই কথাটা আপনারা টোটালি ভাইরাল করে দিলেন। তো আমরা মানুষরা যে কী পরিমাণ আলোচনা সমালোচনা করতে পারি সেটা এখন আপনারা বুঝছেন। বিষয়টা হলো, একটা ওয়াজের ময়দানে 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 2 ঘন্টা যে যেভাবে কথা বলতে পারে, বলা লাগে জিনিসটা। এই যেমন আমরা 2-1 মিনিট কথা বলি, তাতেই তোতলাই পড়ি। হ্যাঁ, যদি কী কমু না কমে পরের বার ভাবা লাগে। আর এরা তো ঘন্টার পর ঘন্টা সুন্দর মতো মানুষকে বোঝানোর জন্য কথা বলে। তো বিষয় যেটা হলো যে একটা জিনিস উদাহরণ দিতে গিয়ে একটা জিনিস উদাহরণ দিছে, আর সেই জিনিসটাতে পুঁজি কইরা, হ্যাঁ মানে ইন্টারনেটে এখন ঢোকা যায় না। আমির হামজা সাহেব সে একজন হুজুর মানুষ, তার লেবাস পরা অবস্থায় রাশমিকাকে পাশে নিয়ে তার ছবি দেওয়া, এইগুলো কোন ধরনের পর্যায়ে চলে যায় এটা আমি বুঝি না। যে সে তো জিনিসটা নেগেটিভ নেওয়ার এখানে কোনো আমি দেখি না, কারণ সে বলছে যে রাশমিকা এখন ইন্টারনেটে বিশ্বের সবচেয়ে সুন্দর নারী, তার চেয়েও সুন্দর নারী ছিল আমাদের আদম হাওয়া। সেইটা পুঁজি বানাইয়া আমরা কি করতেছি? দোষটা আপনি কাদের দিবেন? কাকে দোষ দিবেন? কে করতেছে এগুলো? কাকে ভালো বলবেন? আমরা যদি আমাদের নিজেদেরই সমালোচনা করি, তাহলে বিদুর্মীরা তো এমনিই সুযোগ পাবে। যাই হোক, এটা আমাদের জন্য খারাপ মেসেজ ছাড়া আর কিছুই না। আর আমাদের তো অভ্যাস আছেই 1 ঘন্টার একটা ওয়াজকে সুন্দর মতো কাটছাট করে তারপর যতটুকু একটু ভাইরাল টপিক আছে ওই টপিকটা নিয়ে কথা বলা, ওই টপিকটা নিয়ে কাজ করা। দেখেন, যারা এই বিষয়টা নিয়ে কথা বলতেছে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে হুজুরের ওয়াজটা টোটালি সম্পূর্ণভাবে কেউ শুনছেনি। সম্পূর্ণভাবে যদি কোনো মানুষ শুনতো তাহলে এই মতবাদ তারা দিতে পারতো না। হ্যাঁ, তাই এটা আমাদের জন্য দুঃখজনক। হ্যাঁ, কারণ কি, ইসলামটা সামনে আগায় যাক এটা তো কেউ চায় না। হ্যাঁ, চাইবেও না। কারণ যদি চাইতো আর আমরাও যদি ভালো চাইতাম তাহলে আমরা এরকম করতাম না। দুঃখজনক, হতাশাজনক, আর কিছুই না এটা আমাদের। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।